টাইম ট্রাভেল নিয়ে মানুষের আগ্রহ আর কৌতূহলের শেষ নেই। মুভির গল্পে বেশ শোভা পায় এই থিম। বাস্তবে যদিও চিত্র ভিন্ন, সত্যিকার অর্থে টাইম ট্রাভেল করা যায় কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই গবেষণারও। টাইম ট্রাভেল করা যায় কিনা তার সঠিক তথ্য না থাকলেও এটা প্রমাণিত যে সময় দ্রুত চলে যায়। তবে পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে সময় পুরো বিশ্বের সময় থেকে পিছিয়ে। সহজ করে বললে, বর্তমান বিশ্ব যখন 2024 সালের ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, তখন সে জায়গার মানুষের ক্যালেন্ডারে 2017 সাল। সময় গতিশীল, সময় থেমে থাকে না। একবার অতিবাহিত হয়ে গেলে সময়কে ফিরিয়েও আনা যায় না। মানুষ চায় সময়ের চেয়ে এগিয়ে থাকতে, তবে যদি শোনেন এই পৃথিবীরই কোথাও মানুষ সময়ের চেয়ে পিছিয়ে থাকতে, ব্যাপারটা কেমন অদ্ভুত শোনাবে, তাই না? ইথিওপিয়া আফ্রিকার সোমালি উপদ্বীপে অবস্থিত একটি দেশ। এই দেশ বিশ্বের সব দেশ থেকে সময়ের ব্যবধানে পিছিয়ে রয়েছে। 1-2 মিনিট, ঘন্টা কিংবা 1-2 দিন নয়, 7 বছর পিছিয়ে রয়েছে ইথিওপিয়া। অবাক হচ্ছেন? আরো অবাক হবেন জেনে যে ইথিওপিয়ার ক্যালেন্ডারে মাসের সংখ্যা 13। তাই সেখানকার ক্যালেন্ডার বিশ্বের বাকি দেশগুলো থেকে 7 বছর 3 মাস পিছিয়ে। ইথিওপীয়রা বছরের 12 মাসের প্রতিটি মাস 30 দিনের ধরে থাকে। এখানে বছরের শেষ মাসের নাম প্যাগিয়ম, যার অর্থ ফরগটেন ডেজ। এই মাস মাত্র 5 বা 6 দিনের। এই শেষ মাসটিতে কয়েকটি দিন জুড়ে দেওয়া হয়েছে, যে দিনগুলি মূলত কোনো কারণে বছরের গণনায় অন্তর্ভুক্ত হয়নি। ইথিওপিয়ায় এখনও তাদের সেই প্রাচীন কপ্টিক ক্যালেন্ডার প্রচলিত। সেই ক্যালেন্ডার অনুসারে সে দেশের লোকেরা 2007 সালের 11 সেপ্টেম্বর মিলেনিয়াম বা নতুন শতাব্দী উদযাপন করে, আর তাদের নিউ ইয়ার হয় 11 সেপ্টেম্বর হিসেবে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1582 সাল থেকে যেটির প্রচলন শুরু হয় এবং আজও সারা বিশ্ব সেই ক্যালেন্ডার অনুসরণ করে। তবে কিছু দেশ এর বিরোধিতা করেছিল। ইথিওপিয়া সেই দেশগুলোর মধ্যে অন্যতম। যিশুর জন্মের আগে ছিল জুলিয়ান ক্যালেন্ডার। ইথিওপিয়ার অবশ্য এটিও মানে না, বরং তাদের নিজেদের নিয়মেই চলছে তাদের 13 মাসের কপ্টিক ক্যালেন্ডার। ইথিওপিয়ার সময় গণনার ধরনও ভিন্ন। তারা তাদের দিনকে 12 ঘন্টা করে 2 ভাগে বিভক্ত করেছে। ঘড়িতে এই সময়ের কাউন্টিং শুরু হয় 6টা থেকে। তাদের দিনের মধ্যভাগ এবং মধ্যরাত দুটোই শুরু হয় স্থানীয় ঘড়িতে যখন 6টা বাজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।